দর্শক, আমরা আজকে নতুন একটা ছাদ দেখতে আসলাম। রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আমরা চেক করবো আর কি। তো ছাদের জন্য ক্রেডিট হচ্ছে এই যে এই ভাই রড বাঁধা কমপ্লিট করছে, মোটামুটি দেখতে বেশ ভালোই লাগছে, সুন্দর কাজ করছে। তো আমরা আজকে চেক করব আর এই ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা বলবো। তো এখন আমরা কি চেক করতেছি? ছাদের লেভেল না? ছাদের লেভেল। এই যে সুতা টানানো হয়েছে, ওরা লেভেল দেখানোর জন্য সুতা টানানো হয়েছে। জি, এই ছাদের লেভেল দেখার জন্য নিয়ে এসো। তোমার কই, মাপকাঠি কই? ওই পাশে যাও। আপনার পেশান। এখানে লেভেল ঠিক আছে। এই যে মাঝখানে ধরো ধরো, এখানে সমস্যা আছে। এটা কি ঠিক করতেছে? নিচে গেছে জি না? জি জি, ঠিক করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই সমস্যাটা ঠিক হচ্ছে। আচ্ছা, এই ফাঁকে একটু কথা বলে নিচে কাজ করুক। এখানে পলিথিন দিছো কেন? এখানে পলিথিন দেওয়ার বিষয়টা হচ্ছে যে উপরে আছি, যার কারণে এটা দিয়ে রাখছি ভিতরের জন্য পাতাটা না যায়, এই কারণে পলিথিন দিয়ে এটা ঢেকে রেখেছি। এটা আসলে খুব ভালো কাজ করছে, কারণ ঢালাইয়ের ভিতর পাতা ময়লা বা বাইরের কোনো কিছু গেলে আসলে খুবই ক্ষতি হয়। ঢালাইকে সেগ্রিগেশন করে দেয়, ভাগ করে দেয়, সমস্যা তৈরি করে আর কি। খুবই ভালো বলতে। জি, আচ্ছা, ব্লক গুলো কি ঠিকঠাক মতো দিছো না? জি, ব্লক ঠিক করে দিছি। এটা শুধু এই কাগজ দিয়ে ঢাকার জন্য এভাবে রয়েছে, এটা আবার ঠিক করে দেবো আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে পাইপ গুলো দেওয়া হয়েছে। রড গুলো দেখি, বিমের রডের কি অবস্থা। সেটির উপরে কিন্তু পলিটাও আমরা বিছিয়ে দিছি। হ্যাঁ, শীটের উপরে পলিথিন দেয়া খুব জরুরি না, পানি যাতে বের না হয়ে যায় সেটা জরুরি। সেটা জরুরি। হ্যাঁ, তুমি কাঠ থাকলেও সমস্যা নাই, শীট থাকলেও সমস্যা নাই, পলিথিন দেওয়া খুব জরুরি না। পলিথিন দিলে আবার এটাও খেয়াল রাখতে হবে, পলিথিনে যে ভাঁজ পড়ে যায় না, হ্যাঁ হ্যাঁ, ওই ভাঁজটা ঢালাইয়ের ভিতর ঢুকে গেলে কিন্তু ঢালাইটা আলাদা আলাদা হয়ে যায়। বুঝছো? জি রড পর্যন্ত তখন পানি যাওয়ার সম্ভাবনা থাকে। জি জি, জরুরি হচ্ছে ঢালার পানি নিচে কোনোভাবে যেন না যায়। না যায়। পেপার টেপার সব ঢুকাইছো, ছিদ্র বন্ধ করছো? সব ছিদ্র বন্ধ হইতে হবে। জি জি, হ্যাঁ? অবশ্যই। সব ছিদ্র বন্ধ হইতে হবে। এখানে বিমের রডে দর্শক, এখানে ওরা মাটাম পর্যন্ত দিয়ে দিছে, আর ওয়েল ডান কাজ করছে আর কি। হ্যাঁ, রিং গুলো হুক টুক সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা ওইখানে একটা মোটা রড দেখতেছি, ওটা একটু দেখে আসি, কি হ্যাঁ, দিচ্ছ শুনে আসি, শিখে আসি তোমার কাছে। তোমার নাম কি জানো? আমার নাম সবুজ। সবুজ। জি। নিচে এই মোটা রডটার কাজ কি? এটার কাজ হচ্ছে, এখানে তো আমাদের একটা গাঁথনি আছে, হ্যাঁ, যার কারণে এই রডটা দিয়ে রাখছি। এখানে যে গাঁথনিটা হবে ওই বরাবরে, যাতে লোডটা যেন নিতে পারে সঠিকভাবে, যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, তুমি তুমি কষ্ট করে রডটা খুলে ফেলবে, এর কোনো কাজ নাই। জি, একটা গাঁথনির যতটুকু লোড, যে ক্ষমতা, জি, তার থেকে তুমি আরো অনেক গুণ লোড দিলেও এই রড তুমি ছিঁড়তে পারবে না এখান থেকে। বুঝতে পারছি। এই জায়গাটাতে ক্যান্টিলিভার পোরশন, হ্যাঁ, এটাকে আমরা ক্যান্টিলিভার বলি। জি জি ক্যান্টিলিভার পোরশনে এখানে যতটুকু ঢালাই থাকবে, জি এই ঢালাইয়ের উপরের দিকে রড থাকতে হবে। হ্যাঁ, জি, নিচের রডটা খুব বেশি জরুরি না। বুঝতে পারছো? ঠিক আছে। এইটা বোঝানোর জন্য গত একটা সাইডে আমি একজনের একটা জিনিস দেখাইছিলাম। সেটা হচ্ছে, তোমার এখানে কিভাবে দেবো, ইট থাকলে বোঝাইতে পারতাম। ধরো এরকম একটা ছাদের সাথে তো ক্যান্টিলিভার যদি ছাদ বের হয়, হ্যাঁ, জি তাহলে এই বাইরের দিকে প্রেসার দিলে এইভাবে ক্র্যাক করে উপরের দিকে। নিচে তোমার রড থেকে কোনো লাভ নাই, কিন্তু জি, উপরের দিকে ক্র্যাক করে। তার মানে ওইখানে লোড দিলে ঠিক এই জায়গাটা উপরের দিকে ফেটে যাবে, এই জায়গায় রড থাকা লাগবে। এই জায়গায় যদি তুমি 5 ইঞ্চি পর পর 10 মিলি রড থাকলে আর ফাটার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারছো? জি জি, তাহলে ওই রডটা খুলে ফেলবে, তো কাজ নাই। হ্যাঁ, ওকে। আর এখানে বিমের উপরে রড দিছো, এটা ঠিক আছে, সমস্যা নেই। উপরে রড দিলে সমস্যা নেই, জি বেশি হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, জি, এই রডটার কাজ কি জানো? এই রডটা, এই রডটা দেখো তো, এই পাশের স্ট্রাকচারের সাথে কোনো সম্পর্ক আছে? জি, না নাই। এই রডটা অনলি বাইন্ডার। ওই যে নিচে রডটা ঢুকছে না, ওইটা জায়গা মতো ধরে রাখার জন্য ওই রডটা। বুঝতে পারছো? জি ওই রড তুমি ধরো 6 ইঞ্চি পরপর দিছো, এই রড মাথায় একটা আর এখানে দিলেই তো মোটামুটি ধরে রাখা হয়ে গেল, আর কোনো কাজের না। ওটা, এটাকে আমরা বাইন্ডার রড, অনলি বাইন্ডার। জি জি, কোনো কাজ নাই। ঠিক আছে, শুধু মানে ওটা ওখানে তুমি মেজারমেন্টটা যদি ঠিক রাখার 20 জন্য। মিলি দাও, জি, ওটা ওয়েস্টেজ, ওটা কোনো কাজ নাই। হ্যাঁ, এই উপরেও ঠিক সেম সিস্টেমের। এই রডটা, এই রডটার কোনো কাজ নাই। এই রডটা যেদিক থেকে আসছে এইখানে,
আমি আমি এই বাম পাতে যদি প্রেসার দিই, এই বাম পাতে, এই যে তাকাও, হুম এদিকে এসো, ভালো করে মন দিয়ে দেখো, আমি এখানে প্রেসার দিলে কোন জায়গা চাপ পড়তেছে, বিমের উপরে, কোন জায়গা, ভালো করে কোন পয়েন্টটাতে, এই যে এখানে, হ্যাঁ এই জায়গা আর এই জায়গা জি চাপ পড়তেছে। তাই রডটা কোথায় জরুরি? উপরেই জরুরি। উপরেই জরুরি। তো ধরো আমি এখানে চাপ দিলাম, নিচের রড পর্যন্ত যাওয়ার আগেই এখান থেকে ভাঙবে, ভাঙবে, ফাটবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাতে রড থাকা জরুরি। এটা বললাম ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের বাইরে বোঝানোর জন্য, হ্যাঁ। জি জি আর ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনে নেগেটিভ পজিটিভ মোমেন্টের হিসাব আছে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? এখানে নেগেটিভ মোমেন্ট তৈরি হয়, এর রড লাগে এখানে। আর নিচের রডটা আমাদের ক্যালকুলেশনে আসে এইখান থেকে এই পর্যন্ত আসবে, মাথা পর্যন্ত দরকার পড়ে না। কিন্তু আমরা কিন্তু নর্মাল সাইডে চিন্তা করি নিচের রডটাই ঠেকাই ধরে, কারণ নিচে থাকে যে, জি জি কিন্তু নিচে ওর তেমন কোনো কাজ নাই, বুঝতে পারছো? জি। আচ্ছা, আর পরিষ্কার কিন্তু 100% হইতে হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তো। ওই নিচের কলামের সাথে জয়েন্ট হবে হচ্ছে শুধুমাত্র পরিষ্কার করার কারণে। জি জি আমরা অনেক সময় অনেক কিছুই ভুল বুঝি। দাঁড়াও, তোমার একটা জিনিস বুঝাই। এই যে তোমাদের বাড়িওয়ালা কিন্তু একজন ডাক্তার, হ্যাঁ। জি জি এই যে এখান থেকে কাটলে পবিসেপ ক্রিম দিই না, পবিসেপ ক্রিমের কাজ কি? ওটা হচ্ছে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, জীবাণুকে ধ্বংস করে। ওটা কিন্তু ঘা শুকায় না, জি কিন্তু জীবাণু ধ্বংস করলে ঘা অটোমেটিক শুকায়। ঘাটা শুকায় তোমার শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দ্বারা। কিন্তু আমরা মনে করি কি পবিসেপ দেওয়ার কারণে ঘা তাড়াতাড়ি শুকায়। বিষয়টা বুঝতে হবে প্রাকৃতিক ভাবে। কিন্তু জীবাণু যদি লেগে থাকে তাহলে পচন হইতে পারে, ক্ষতি হইতে পারে, এই জন্য পবিসেপ দেওয়া হয়। তো এরকম আমাদের, হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ারিং কাজে অনেক সময় অনেক কিছু আছে যেটা মানে আমরা বুঝতে পারি না, অনেক কিছু ভুল করে ফেলি, হ্যাঁ। ওইটার কাজ ওইটা না। যেমন ধরো ছাদে কিউরিং করা, কিউরিংতে ছাদ যত শক্তিশালী করবে রডও অত শক্তিশালী করবে অবশ্যই, বুঝছো? এই জিনিসগুলো যত টেক কেয়ার, যত্ন, সঠিকভাবে কাজ করা, তত বেশি ভালো হবে ছাদ আর কি। তাছাড়া উপরে রড বাঁধা মোটামুটি ঠিক আছে। তোমার হচ্ছে বাইন্ডিং জয়েন্ট ঠিক আছে, দুই একটা জায়গা দেখলাম দুই একটা সমস্যা আছে। ওই যে ওই পাশে একটা দেখছিলাম, ওইখানে একটু। এই যে এই জয়েন্টটা, হ্যাঁ, এই জয়েন্টটা মানে এই সব জায়গায় জয়েন্ট ফেলা যাবে না। এই যে বিমের এরিয়া দেখতেছো না, জি জি এই যে বিমের এরিয়া, এই বিমের এরিয়ার উপরের দিকে কোনো জয়েন্ট পড়বে না, উপরে এটা নিচের দিকে জয়েন্ট পড়বে। জি জি আচ্ছা, এই যে তোমরা যেটা পুকুর বলো, জি এই যে এখানে নেগেটিভ মোমেন্ট, হ্যাঁ, নিচে তলা, এইখানে কোনো জয়েন্ট পড়বে না, জি বুঝতে পারছো? তাহলে বিমের সেকশনে কলামের চারপাশ দিয়ে উপরের দিকে জয়েন্ট পড়বে না, আর মাঝখানে যেটা পুকুর বলো সেটা নিচের দিকে জয়েন্ট পড়বে না। জি এই যে এরিয়া দেখতেছো এখান থেকে বিম, এটা লম্বা না? জি জি এটা লম্বা, আর এটা হচ্ছে কম। তাইলে এটা আমরা ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাব বলি, হ্যাঁ। জি, তো এটা মোটামুটি ওয়ান ওয়ের মতো কাজ করবে। তার মানে এইভাবে আড়াআড়ি ভাবে যে রডটা গেছে এই রডেরই কাজ, লম্বা যে রডটা গেছে এটা জাস্ট বাইন্ডার। কথা বুঝো? কিন্তু এই ছাদ যদি ভাঙার চেষ্টা করে তাহলে প্রেশার নেবে নিচের যে রডটা, আড়াআড়ি রডটা। জি জি এই লম্বা যে রড দিছো এই রড কোনো প্রেশার নেবে না, বুঝতে পারছো? জি। তো আড়াআড়ি রডটা ঘন আছে, এটা ঠিক আছে। এই রডটা যদি ফেটে যায়, ভেঙে যায়, তাহলে এই রড ঠেকাইতে পারবে না, ছেড়ে দেবে, এই আর কি। মানে এইভাবে রডটা খুব বেশি জরুরি না, ওটা ফাঁকা ফাঁকা হলেও অসুবিধা। আমার মেইন রডটা বেশি জরুরি। মেইন রডটা নিচে দেছো, গুড, ঠিক আছে। রড এমন ভাবে সাজাইতে হবে রডের ফাঁকা দিয়ে 3-4 ইঞ্চি খোয়া যাতে ঠিকঠাক মতো ঢুকে যায়। জি জি জি, হ্যাঁ, যদি কোনো কারণে না ঢোকে তাহলে কিন্তু ফাঁকা থাকবে। এটা করা যাবে না, এত ছোট গ্যাপ করা যাবে না যাতে খোয়া ঠিক মতো না ঢোকে, এটা কিন্তু জরুরি। তো হ্যাঁ, এই যে এই জায়গা দিয়ে খোয়া ঢুকতে কষ্ট হবে, 3-4 ইঞ্চি খোয়া নিয়ে আসো, দেখবা দাঁড়ায় যাবে, কষ্ট হবে। হ্যাঁ, নিচে ওই রডটা জরুরি না তেমন, আপনি একদম না দিলেও আচ্ছা, তাহলে খুলে দেবো, এটা সমস্যা নেই। 3 ইঞ্চি পর পর যদি আপনি 10 মিলি রড দেন তো অনেক, কারণ এখানে ডাবল টপ ছিল না, তারপর আমরা ডাবল টপ দিয়ে দিয়েছি, প্রয়োজন মনে করছি যে ডাবল টপ দিয়ে দিই। না, ভালো করছো, ডাবল টপ দিলে অনেক হেভি হয়ে গেছে অলরেডি। আর 4 ফিট 8 ইঞ্চ করার সময় খেয়াল উপরে যেন ক্লিয়ার কভার বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ফেটে যাবে। জি জি,
যেখানে যেখানে টান পড়ার কথা ক্যান্টিলিভার বা ইয়ে পশন, ছাদের ঢালাইয়ের ওই বিমের পাশ দিয়ে, কলামের পাশ দিয়ে ওখানে উপরের দিকে রড থাকাটা জরুরি, নাইলে কিন্তু ফেটে যাবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আর মাঝখানে একটু উঁচু রাখতে বলছিলাম, 1/2 ইঞ্চির কাছাকাছি, যাতে মাঝখানে হচ্ছে যখন কাঁচা ঢালাইটা পড়ে তখন মাঝখানে লোডটা বেশি পড়ে যায়। তো মাঝখানে নিচের বাঁশগুলো ভালো দিতে হয়, একটু 1/2 ইঞ্চির কাছাকাছি উঁচু রাখতে হয়, যাতে কি হয় একটু সেটেল ডাউন হলেও মেজর পর্যায়ে সেটেল কিন্তু হবেই সামান্য পরিমাণ হলেও, যদি তুমি বাঁশের শাটার করো আর কি। স্টিল করলে আলাদা বিষয়। ওই পাশেই তো ভালো ছিল। কি সব চেক করছো? জি চেক দিছি। বাঁশ কতটুকু পরপর দিছো? বাঁশ আছে আপনার 25 ইঞ্চি পরপর। 25 মানে 2 ফিটের 2 ফিটের কাছে। নরমালি 2 ফিটই পড়ছে। কাছাকাছি দিতে হয়। তারপরে খেয়াল করতে হয় যদি কোনো আমার হেভি বিম থাকে, লোড বেশি থাকে, তাহলে একটু ঘন ঘন। আমার দাসাও 2 ফিটে, বাঁশও 2 ফিটেই আছে, গ্যাপ একুরেট। বাঁশ যে ব্যাস, ব্যাস বোঝো? গোল গোল কতটুকু সাইজ? এটা আমি বুঝলাম না। ব্যাস মানে তোমার এই যে 20 মিলি রড, জি বাঁশের যদি মিলি বলি বা ইঞ্চি বলি, সেটা কত হবে? যে বাঁশটা দিছো, বাঁশ কি যে কোনো বাঁশ দিলে হবে? জি না, আগার বাঁশ চিকন 2 ইঞ্চি সে বাঁশ দিলে হবে না? না, তাহলে কয় ইঞ্চি বাঁশ দিতে হবে? বাঁশ দিতে হবে আমার এটা মানে জায়গা বুঝে যে আমার এই মিডল পয়েন্টে মনে করেন বাঁশ তো একটা বাঁশ কাটলে এটা আগার ছাও বাইরে, মাঝের ছাও, গোড়ার ছাও। আমার মনে করেন যেটা একটু নর্মাল বাঁশ ওইটা আমার মনে করেন চেম্বার যেটা বলি চেম্বারের সাইডে লাগাই, আর যেটা মজবুত বাঁশ ওটা আমার মিডল পয়েন্টে লাগাই। হ্যাঁ, 2.5 ইঞ্চির নিচে কোনো বাঁশ ইউজ করা ঠিক না। এই যে ধরো কত 2.5 ইঞ্চি, এতটুকু 2.5 ইঞ্চি, ওটা 3 ইঞ্চির মতো থাকে, 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকমই কাটা হয়। হ্যাঁ বেশটা বুঝতে পারছি। ওরকম বাঁশ ছাড়া ওই বাঁশ লোড নিতে পারে, লোড নিতে পারে না। আচ্ছা, নিচের বাঁশগুলো সব ভালো করে চেক করে নিবা। অবশ্যই। আর হচ্ছে কি, চলো নিচে বাঁশ একটু দেখে আসি আমরা। উপরে তো মোটামুটি সব ঠিকঠাক আছে, পরিষ্কার থাকবে। লেভেল এই জায়গাটাতে ডাউন মনে হচ্ছে। হ্যাঁ, লেভেল 100% করে নিতে হবে। আর কর্নার রেইনফোর্সমেন্ট এই ছাদের দরকার নেই, কারণ ম্যাক্সিমামই হচ্ছে। আচ্ছা, একটা বিষয় শেয়ার করতে চাইছিলাম যে এই যে ভীমটা, হ্যাঁ এই ভীমটা তো আমরা আসলে একবার ঢালতে চাইছিলাম না, যে হাফ করে ঢালি পরে আবার হাফ করে ঢালি, মানে একবারে ফুল করে না এসে অর্ধেক পরিমাণ হাফ করে আসলাম, আবার উপর থেকে আবার ঢাললাম, মানে সাথে সাথে ঢাললাম, একবারে না। তাহলে লাভ কি হবে? মানে একবারে ঢাললে এত বড় একটা ভীম, যেটা আসলে লোডটা সঠিকভাবে নিতে পারবে কিনা। এটা তোমার শাটার ঘন করে দিচ্ছে। শাটার এখানে আমি মনে করেন আপনার 15 ইঞ্চি পর পরে ব্রাকেট মারছি সব। হ্যাঁ, নিচে যাই দেখতে পারেন, সমস্যা নাই। 15 ইঞ্চি পর পরে মারছি বাঁশ কি 15 ইঞ্চি? হ্যাঁ, 15 ইঞ্চি পর পর মারছি। আচ্ছা, বাঁশ কিন্তু আরেকটা জিনিস, আরেকটা বাঁশ কিন্তু খাড়া থাকবে। হ্যাঁ, খাড়া থাকবে। এরকম থাকলে কিন্তু লোড কম নেই, লোড কম নাই। হ্যাঁ, কাতকুত থাকলে টেস্টেড থাকতে হবে। অবশ্য কাতকুত রাখে হচ্ছে ওই যে সোজা লেভেল করার জন্য, তাই না? কিন্তু অতিরিক্ত করা যাবে না। অতিরিক্ত করা যাবে না, ওই তো করলে কিন্তু লোড নিতে পারবে না। জি। নরমালি হাত এইভাবে করে কোনো ওজন নিলে সেটা সহ্য করতে পারবে, এরকম নিলে কিন্তু আর ওজন নিতে পারবে না। তো এইখানে যদি 15 ইঞ্চি পর পর ভালো বাঁশ দেওয়া থাকে তাহলে লোড নিতে পারবে 100%। 20 ইঞ্চি বিম না? 15 ইঞ্চি 720। 700 15 ইঞ্চি ঝুলছে না? 15 ইঞ্চি তো কি কত কেজি লোড আসে? এটা কিন্তু হিসাব করা যায়। বেশি লোড আসবে না, ভাঙার কথা না, যদি তুমি বাঁশ ঠিকঠাক মতো দাও। চলো ওটা চেক করে দেখে গ্যারান্টি দিচ্ছি ভাঙবে কিনা।